নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আমার এমনি সকালবেলা বাসি সমস্ত আমার কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে কাচিনি, কারণ আমাদের তো মেলার সমস্যা খুব। তা আমার যা আজকে কাচছে, আমি আবার কালকে কাচবো। তা বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সমস্ত আমার কাজকর্ম হয়ে গেছে। আমি তোমাদের দাদা বাজারে গেছে, এখন কি বাজার করে নিয়ে আসবে আমি জানি না, বলতে পারছি না। কারণ গেল মানে সোমবার থেকে একদম শনিবার পর্যন্ত আমার নিরামিষ ছিল। সেই সোমবার থেকে শনিবার পর্যন্ত মানে মাথা খারাপ, মাথা খারাপ। মানে যে এমন মানে কি বলবো, বলার মতো নয়। পুরো একটা সপ্তাহ পুরো ঘরে কোনো কিছু, মাছ ডিম কিচ্ছু না। আমার সঙ্গে ডোরাও নিরামিষ খেয়েছে। ডোরাকেও সেই কবে খাইছি, মঙ্গলবার মনে হয় ডিম দিয়েছিলাম ডোরাকে। আর আমরা কেউ খাইনি, কোয়েলও খায় না, আমিও খাইনি। তোমাদের দাদা খেয়েছিল আর ডোরা খেয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো। তাহলে চলো বন্ধুরা, আমার গপু সেবা হয়ে গেছে। সেবা হয়ে গেছে বলতে পুজো, আমি গপুকে সেবা দিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি ইন্ট্রোটা দিতে। তাহলে চলো দেখাই আমার গপুকে আজকে কেমন লাগছে। যে আমি গপুর সেবা দিয়েছি আজকে ঘরে, জানো বন্ধুরা, একদম গপুর জন্য মিষ্টি ছিল না আজকে, ওই জন্য কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি গপুকে সেবায়। আর এই যে দেখো বন্ধুরা, গপুকে আজকে আবার নতুন মালা পরিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো পুজো হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে। তা দেখো বন্ধুরা, কত বাসন আজকে সকালবেলা পড়েছিল। তা বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি। দেখো এদিকে আমি মুড়ি আর চানাচুর নিয়েছি সকালবেলা, কিন্তু আমার সকালবেলা মুড়ি খেতে ভালো লাগে না। আর এই বাটিটার মধ্যে দেখলে এটা হচ্ছে ডোরার জন্য। তা আমার ঘরে না আদা নেই, আদা ছাড়া আমার চা একদম ভালো লাগে না বন্ধুরা। আমার চায়ের মধ্যে আদা দিতেই হয়, ওই জন্য তোমাদের দাদাকে আমি বলেছি এগুলি আজকে দুপুরবেলা আগে আদা নিয়ে আসবে। আর চাটাও বাড়ন্ত ছিল, ওকে বলে দিলাম নিয়ে আসতে। তা এদিকে দেখো আমাদের মধ্যমণি ওর মুড়িটা খেলো, খেয়ে দিয়ে তারপরে মাঝখানে এসে আবার বসে পড়লো। আর ও মোটামুটি তোমাদের দাদার হাত থেকে ওকে খেতে হবে, না খেলে ওর হবে না। আর এদিকে ওকে আমি যদি বকি, ওই জন্য ও না মানে আমার এদিকটা বসে না, বুঝেছো বন্ধুরা। কিন্তু ও ছাড়েও না, তার জন্য যে ছেড়ে দেবো তাও ও করে না। আর এদিকে দেখো তোমাদের দাদা এই যে কাজে বেরিয়ে যাচ্ছে। এখন বাজে পৌনে আটটা না বন্ধুরা, 8টা। ও বেরিয়ে গেল দোকানে। আর ওদিকে দেখছে দাদাই উঠেছে কি না, দাদাই ওঠেনে, ওই জন্য দাদাই আবার। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আমাদের মায়ের জন্য তরকারি বসিয়েছি আর আমাদের ভাত বসিয়েছি। আর কালকের আগের দিনের ভাত ছিল প্রেসার কুকারে। এই যে ভাতটা না একটা ফুট আসলে পরেই, আর যে বাসি ভাত থাকে সেই ভাতটা যদি দিয়ে দেওয়া হয়, ওই ভাতটা এত ভালো হয় বন্ধুরা, ধারণা করতে পারবে না। একদিন ওর করে দেখো, করে দেখলে পরে আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো চিকেন ধোয়া হয়ে গেছে, তোমাদের দাদা চিকেন নিয়ে এসছে। আর এদিকে ডোরার জন্য বসিয়ে দিয়েছে। আর দেখো চিকেনের মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর হচ্ছে টক দই আমি দিয়ে দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আর এদিকে এটা হচ্ছে ডলের জন্য চিকেন। আর এদিকে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে দেখো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়েছি। আলুগুলো একটুখানি এপিট ওপিট করে ভেজে নিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো রসুন কুচি। আবার রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে পরেই তারপরে দিয়ে দেবো চিকেন যে ম্যারিনেট করা ছিল, সেই চিকেনটা আমি দিয়ে দেবো। দেখো চিকেনটা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আর দেখো বন্ধুরা, জল বেরিয়েছে,
অনেকটাই জল বেরিয়ে গেছে চিকেনের মধ্যে। আর এই যে দেখো বন্ধুরা, আমি মানে কষিয়ে কষিয়ে অনেকটা শুকনো করে ফেলেছি। আমি জল ঢেলে তারপরে আসছি তোমাদের কাছে। এই যে দেখো বন্ধুরা, জল ঢালাও হয়ে গেছে। এবার আলুও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, কষানোর সঙ্গে চিকেনও সিদ্ধ হয়ে গেছে। আর এইটা হচ্ছে ডলেরটা রেখে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, ডোরাকে খেতে দিয়ে দিয়েছি। আর খেতে দিয়ে তারপরে ধনে পাতা দিয়ে আমি চিকেনটা নামিয়ে নেব। একদম হালকা পাতলা আমি ঝোল রান্না করেছি বন্ধুরা। তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, আমি যে বলেছিলাম না তোমাদের দাদাকে আদা আর চা আনতে, এই যে দেখো 3 প্যাকেট আদা এনেছে, 3 প্যাকেট চা এনেছে, আর আদা নিয়ে এসছে বন্ধুরা। আর এই যে দেখো, তোমাদের দাদা দুপুরবেলা 1 বস্তা চাল নিয়ে এসছে। আমাদের 1 বস্তা করেই চাল আসে, কিন্তু একটু অসুবিধার কারণের জন্য 10 কেজি করে চাল আনতো, কিন্তু এখন আবার সেই 25 কেজি চাল নিয়ে তা বন্ধুরা, এই 25 কেজি চাল আমাদের 1 মাস 20 দিনের মতো হবে। তা আমাদের একটু অসুবিধার কারণের জন্য তোমাদের দাদা 10 কেজি করে চাল আনছিল। তারপরে আবার বলল সেই আনতেই যেকালে হবে তাহলে নিয়ে আসি বলে 25 কেজি চাল নিয়ে এসছে বন্ধুরা। তা বন্ধুরা দেখো, যখন যেমন তখন সেই রকম করতে হয়, তাই না? আমাদের তো সংসার সব ভাঙা গড়া নিয়েই আমাদের সংসার, কখনো খারাপ যাবে কখনো ভালো যাবে। এখন আমি এতদিন ভালো ছিলাম, এখন আমি একটু খারাপ আছি। তা আবার একসময় তো ভালো হতেও পারি, তাই না? সেই জন্যই বন্ধুরা বলছি যে সংসার মানেই হচ্ছে ভাঙা গড়া সংসার। আর এদিকে দেখো বন্ধুরা, আমি দুপুরবেলা চলে এসেছি, এই বিকালবেলা দুপুরবেলা বলছি বন্ধুরা, বিকালবেলা চলে এসেছি। আমি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘর ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার করে আমি এবার ঘর মুছতে আরম্ভ করে দিয়েছি। ঘর না, কি বলবো তোমাদের, তো আগেও বলেছি যে ফ্রিজটা দিয়ে জল পড়ে কেন ভেবে পাচ্ছি না। মিস্ত্রি ডাকা হলো, মিস্ত্রি বললো ফ্রিজ ঠিক আছে, কিন্তু জল কোথা দিয়ে পড়ছে বন্ধুরা, মানে ভেবে পাচ্ছি না। মানে সারা দিন ঘরে জল মুছতে মুছতে, ফ্রিজের জল মুছতে মুছতে আমি পাগল হয়ে যাচ্ছি। আর এদিকে ঘর মোছা হয়ে গেছে, আমি উপরে গিয়ে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম, নিজে চেঞ্জ করলাম, করে উপরে গেছি, ডল চলে এসছে আমার সঙ্গে। আর এদিকে দেখো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে আমি আটা মেখে রেখে দিলাম বন্ধুরা। এই কাপড়ের অনেক আমার গল্প আছে, এই কাপড়ের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদিন। কারণ এই কাপড়গুলো হচ্ছে আমার প্রাণ, আমার সব কিছু এই কাপড়ের মধ্যে আছে। একটা একটা কাপড়ের মধ্যে, প্রত্যেকটা কাপড়ের মধ্যে না আমার একটা একটা আমার ইয়ে আছে। আমি কাপড়গুলো মানে এত যত্ন করে রাখি কাপড়, তোমরা ধারণা করতে পারবে না বন্ধুরা। আমার হচ্ছে এই কাপড় হচ্ছে আমার জীবন প্রাণ, সব কিছু আমার এই কাপড়ের মধ্যে আছে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আবার আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তাহলে বন্ধুরা, টাটা।